হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আরো একটি ইংরেজি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি বাদশা ভাইয়া তোমাদের সাথে আছি তোমাদের ইংরেজির ভয়কে দূর করতে। আমরা লাস্ট যে টপিকটা আলোচনা করেছিলাম সেটা ছিল ট্যাগ কোয়েশ্চেন। এবার আমরা আলোচনা করব চেঞ্জিং সেন্টেন্স নিয়ে। চেঞ্জিং সেন্টেন্সের টোটাল 4টা পার্ট থাকে, ঠিক আছে? এই 4টা পার্টের মধ্যে আজকে আমাদের আলোচনার টপিক হলো ডিগ্রি, ঠিক আছে? আমাদের তুমি ইন্টারে পড়ো কিংবা 9-10 এ পড়ো কিংবা 6-7 এ পড়ো, যেখানেই পড়ো না কেন, চেঞ্জিং সেন্টেন্স তোমার লাগবেই। আর তার মধ্যে ডিগ্রি সবচেয়ে সহজ টপিক। ডিগ্রি একটা ক্লাসে শেষ করা যায়, আজকে আমি এক ক্লাসে তোমাদের ডিগ্রি শেষ করে দিব। একটু ধৈর্য ধরে ফুল ভিডিওটা দেখতে হবে, তাহলে তোমার আশা করি ডিগ্রিতে আর কোনো প্রবলেম থাকবে না। আমি একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত তোমাকে আজকে ডিগ্রি শিখিয়ে দিব। আর যদি তুমি আমাদের ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজে নতুন হয়ে থাকো, তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো আর ফেসবুক পেজটি ফলো দিয়ে দাও, যাতে করে সকল ভিডিও সবার আগে পেতে পারো। তাহলে চলো আমরা শুরু করি। ডিগ্রি ডিগ্রি টোটাল 3 প্রকার, ঠিক আছে? ডিগ্রি হলো 3 প্রকার। 3 প্রকার কি কি? পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। পজিটিভ ডিগ্রিকে বলে D1, কম্পারেটিভকে D2, সুপারলেটিভকে বলে D3। এখন ডিগ্রি পাওয়ার জন্য 3টা ধাপ শিখতে হয়, ঠিক আছে? অর্থাৎ তোমাকে 3টা জিনিস মনে রাখতে হবে বা 3টা রুলস মনে রাখতে হবে, ঠিক আছে? আমরা তাহলে প্রথম ধাপটা দেখি। প্রথম ধাপটা হলো এই বক্স। তোমাকে ডিগ্রির জন্য প্রথমেই এই বক্সটা মুখস্থ করতে হবে। তোমরা এক কাজ করো, এই বক্সটার স্ক্রিনশটটা নিয়ে নাও, যাতে করে তুমি পরবর্তীতে সুন্দর করে মুখস্থ করতে পারো। দেখো, পজিটিভ ডিগ্রিতে যদি নো আদার থাকে, নো আদার, তাহলে কম্পারেটিভে সেটা পরিবর্তন হয়ে কি হবে? দেন এনি আদার। আর সুপারলেটিভে হবে দা। পজিটিভ ডিগ্রিতে যদি ভেরি ফিউ থাকে, কম্পারেটিভে কি হবে? দেন মোস্ট আদার। আর সুপারলেটিভে কি হবে? ওয়ান অফ দা। তাহলে তুমি কি করবা? এই বক্সটা মুখস্থ করবা। আবারও বলছি, স্ক্রিনশট নিয়ে নাও, জাস্ট মুখস্থ করে নাও। 3-4 বার পড়লে তোমার মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? এটা হলো প্রথম ধাপ, খুবই সহজ ধাপ। এবার সেকেন্ড ধাপ দেখি। সেকেন্ড ধাপ হলো অ্যাডজেক্টিভের পরিবর্তন, ঠিক আছে? দ্বিতীয়তে আমাদের শিখতে হবে অ্যাডজেক্টিভের পরিবর্তন। অ্যাডজেক্টিভ তো আমরা জানি, কোনো দোষ, গুণ, সংখ্যা, অবস্থান যদি বোঝায় তাহলে তাকে অ্যাডজেক্টিভ বলে। অ্যাডজেক্টিভের পরিবর্তনটা একটু দেখি। দেখুন, D1 বলতে আমি কি বুঝাচ্ছি? D1 বলতে আমি বুঝাচ্ছি হলো পজিটিভ, D2 বলতে কি বুঝাচ্ছি? কম্পারেটিভ, D3 সুপারলেটিভ। দেখো, পজিটিভে যদি টল থাকে তাহলে কম্পারেটিভে কি হয়? টলার। আর সুপারলেটিভে টলেস্ট। পজিটিভে যদি স্মল থাকে, কম্পারেটিভে কি হয়? স্মলার। সুপারলেটিভে স্মলেস্ট। কিন্তু দেখো, পজিটিভে যদি বিউটিফুল থাকে তাহলে কম্পারেটিভে কি হয়? মোর বিউটিফুল। সুপারলেটিভে মোস্ট বিউটিফুল। আবার পজিটিভে যদি ওয়ান্ডারফুল থাকে, কম্পারেটিভে মোর ওয়ান্ডারফুল, সুপারলেটিভে মোস্ট ওয়ান্ডারফুল। এখন আমার প্রশ্ন হলো, আমি কি করে বুঝবো কখন আমি ইয়ার যুক্ত করব, কখন মোর যুক্ত করব, কখন ইএসটি যুক্ত করব, কখন মোস্ট যুক্ত করব? এটা জানার একদম শর্টকাট একটা টেকনিক আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। যদি যে ওয়ার্ডটি থাকবে, অ্যাডজেক্টিভ যে ওয়ার্ডটি থাকবে, সেই ওয়ার্ডটিকে যদি তুমি মাঝখান থেকে ভাঙতে পারো, তাহলে তুমি কম্পারেটিভে ব্যবহার করবা মোর, সুপারলেটিভে ব্যবহার করবা মোস্ট, যদি মাঝখান থেকে ওয়ার্ডটিকে ভাঙা যায়। আর যদি মাঝখান থেকে ওয়ার্ডটিকে ভাঙতে না পারো, তাহলে তুমি কম্পারেটিভে ব্যবহার করবা ইয়ার, সুপারলেটিভে ব্যবহার করবা ইএসটি। এখন দেখো, ওয়ান্ডারফুল এই ওয়ার্ডটাকে আমি যদি চাই ভাঙতে পারবো, ওয়ান্ডারফুল। বিউটিফুল, বিউটিফুল। তারপর আরো ওয়ার্ড ধরতে পারো, ট্যালেন্টেড, ট্যালেন্টেড। ফেমাস, ফেমাস। এই ওয়ার্ডগুলো তুমি মাঝখান থেকে ভাঙতে পারতেছো। যেহেতু ভাঙতে পারতেছো, কম্পারেটিভে এর আগে হবে মোর, সুপারলেটিভে হবে মোস্ট। আর এই যে প্রথম ওয়ার্ডটা দেখো, টল, টল, চাইলে কি তুমি ভাঙতে পারবা? কখনো সম্ভব না মাঝখান থেকে ভাঙা। তারপর স্মল, স্মল, চাইলে ভাঙা যায়। স্মার্ট, স্মার্ট। বিগ, না, কোনগুলো ভাঙা যায় না। যেগুলো ভাঙা যায় না সেগুলোতে কম্পারেটিভে কি ইয়ার, আর সুপারলেটিভে ইএসটি। আশা করি এটা তোমাদের কোনো ভুল হবে না। আর দুইটা ব্যতিক্রম আছে, সেই দুইটা ব্যতিক্রম একটু দেখে নেই। গুড, যেমন গুড এর কম্পারেটিভ ফর্ম হলো বেটার, সুপারলেটিভ ফর্ম হলো বেস্ট। তারপর ব্যাড, ব্যাড এর কম্পারেটিভ ফর্ম হলো ওর্স, সুপারলেটিভ ফর্ম হলো ওস্ট, ঠিক আছে? এই দুইটা হলো ব্যতিক্রম। এই দুইটা জাস্ট মুখস্থ করে ফেলবা, 2 বার পড়লেই মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? এবার আমরা থার্ড পার্ট দেখি, ঠিক আছে? সেকেন্ড পার্ট আমরা শিখলাম, ফার্স্ট পার্ট শিখলাম। থার্ড পার্টে তোমাকে শিখতে হবে স্ট্রাকচার, ঠিক আছে? এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারবো, ভাইয়া যে এত বড় স্ট্রাকচারকে আমি মুখস্থ করবো কিনা? একদমই না, তুমি স্ট্রাকচার কখনোই মুখস্থ করবা না। তুমি এক কাজ করো, স্ট্রাকচারটার স্ক্রিনশট নাও, তারপরে তুমি এই স্ট্রাকচার দেখে দেখে 10টা সেন্টেন্স প্র্যাকটিস করবা। জাস্ট 10টা সেন্টেন্স স্ট্রাকচার দেখে দেখে প্র্যাকটিস করবা। তারপর তুমি দেখবা ম্যাজিকের মতো অটোমেটিক স্ট্রাকচার তোমার মুখস্থ হয়ে গেছে।
এরপরে তোমার জীবনে আর স্ট্রাকচার দেখা লাগবে না, তাই প্রথমে কি করতে হবে, স্ট্রাকচার দেখে দেখে মুখস্থ দেখে দেখে এক্সাম্পল প্র্যাকটিস করতে হবে, দেখে দেখে 10টা দেখে দেখে প্র্যাকটিস করবা, এরপরে যদি 1000টাও আসে তোমার আর দেখা লাগবে না। তাই স্ট্রাকচারটার স্ক্রিনশট সবাই নিয়ে নাও, ঠিক আছে? স্ট্রাকচার নিয়ে আলোচনা করার কিছু নাই, জাস্ট দেখে দেখে প্র্যাকটিস করবা। এবার আমরা এক্সাম্পল দেখি, ঠিক আছে? আমরা এক্সাম্পল শেখার চেষ্টা করব। আচ্ছা, তোমরা কিন্তু স্ট্রাকচারটার স্ক্রিনশট অবশ্যই নিয়ে নেবে। এক্সাম্পলটা আমরা একটু দেখি। প্রথম এক্সাম্পলটা দেখো কি আছে, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। স্ট্রাকচারটা এরকম ছিল, নো আদার থাকবে পজিটিভের প্রথমে, তারপর থাকবে অবজেক্ট, নো আদার তারপর অবজেক্ট, তারপরে ইন দ্য ক্লাস এটা হলো এক্সটেনশন, ঠিক আছে? তারপরে অক্সিলারি ভার্ব থাকবে ইজ, এরপরে অ্যাজ অথবা সো, অ্যাজ, এরপরে D1 ডিগ্রির প্রথম ফর্ম পজিটিভ ফর্ম, তারপর অ্যাজ অথবা সো, আর সবার শেষে থাকে সাবজেক্ট, এটা হলো পজিটিভের স্ট্রাকচার। এবার আমরা একটু কম্পারেটিভ করার চেষ্টা করি, ঠিক আছে? এই সেন্টেন্সটা কম্পারেটিভ করি আমরা। কম্পারেটিভ করলে আমাদের প্রথমেই সাবজেক্ট ব্যবহার করতে হবে। এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হলো হি, আমাকে প্রথমেই সাবজেক্ট ব্যবহার করতে হবে, তাহলে হি। এরপর আমাকে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে, এখানে অক্সিলারি ভার্ব কি আছে? ইজ, হি ইজ। এগুলো কিন্তু তুমি দেখে দেখে করবা, বারবার বলতেছি। এরপর D2, এই যে গুড হলো D1, গুডের D2 কি? আমি তো শিখছিলাম ব্যতিক্রম, গুডের D2 হলো বেটার, হি ইজ বেটার। এরপরে নো আদারের পরিবর্তে কি হয়? নো আদারের পরিবর্তে হয় দেন এনি আদার, আর ভেরি ফিউর পরিবর্তে দেন মোস্ট আদার। তাহলে হি ইজ বেটার দেন এনি আদার। এরপর কি? অবজেক্ট, অবজেক্ট এখানে কি আছে? বয়, দেন এনি আদার বয়। এরপরে এক্সটেনশন, এক্সটেনশন কি আছে? ইন দা ক্লাস। তাহলে হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দা ক্লাস, ঠিক আছে? এটা আমরা কম্পারেটিভ করলাম। এবার আমরা সুপারলেটিভ করি, ঠিক আছে? সুপারলেটিভের জন্য আমাদের প্রথমে সাবজেক্ট বসাইতে হবে, সাবজেক্ট কি? হি। এরপর আমাদের অক্সিলারি ভার্ব বসাইতে হবে, অক্সিলারি ভার্ব কি আছে? অক্সিলারি ভার্ব হলো ইজ। এরপর আমরা দা বা ওয়ান অফ দা বসাবো, যেটা আমরা বক্সে শিখেছি। এখন নো আদারের পরিবর্তে আমাদের দা বসে, আর যদি ভেরি ফিউ হইতো ভেরি ফিউর পরিবর্তে বসে ওয়ান অফ দা, ঠিক আছে? হি ইজ দা। এরপর এবার দেখো গুড এর কম্পারেটিভ ফর্ম হলো বেটার, আর সুপারলেটিভ ফর্ম কি? সুপারলেটিভ ফর্ম হলো বেস্ট। হি ইজ দা বেস্ট। এরপর অবজেক্ট, অবজেক্ট কি এখানে? বয়, হি ইজ দা বেস্ট বয়। এরপর এক্সটেনশন ইন দা ক্লাস, হি ইজ দা বেস্ট বয় ইন দা ক্লাস। এই যে আমরা কম্পারেটিভ সুপারলেটিভ করলাম, তুমি এগুলা দেখে দেখে করবা। 10টা দেখে দেখে করার পর তোমার আর কখনো দেখা লাগবে না, গ্যারান্টি। এবার আমরা ভেরি ফিউ যুক্ত একটা সিম্পল সেন্টেন্স কে ভেরি ফিউ যুক্ত একটা পজিটিভ সেন্টেন্স কে কম্পারেটিভ করি, ঠিক আছে? এবার দেখো, ওকে, এবার আমরা সেকেন্ড এক্সাম্পলটা আলোচনা করি। দেখো, ভেরি ফিউ পোয়েটস ইন বিডি আর সো ফেমাস অ্যাজ নজরুল, ঠিক আছে? এটা কি একটা পজিটিভ সেন্টেন্স? তাহলে এটাকে আমরা প্রথমে কম্পারেটিভ করি, ঠিক আছে? কম্পারেটিভ করার জন্য আমাদের প্রথমে কি আনতে হবে? প্রথমে আনতে হবে সাবজেক্ট, সাবজেক্ট কি আছে? নজরুল। এরপর অক্সিলারি ভার্ব, এখানে অক্সিলারি ভার্ব আছে আর, কিন্তু নজরুল হলো কি? থার্ড পারসন সিঙ্গুলার, আর থার্ড পারসন সিঙ্গুলারের সাথে আমরা সবসময় কি বসাবো? ইজ, কারণ সিঙ্গুলারের সাথে কখনোই আর বসে না। নজরুল ইজ। এরপর আমাকে ব্যবহার করতে হবে D2, এখানে দেখো D1 অর্থাৎ ডিগ্রির পজিটিভ ফর্ম হিসেবে কি আছে? ফেমাস, ফেমাস, ফেমাস। আমি চাইলে মাঝখান থেকে ভাঙতে পারতেছি, আর যদি আমি ভাঙতে পারি তাহলে কম্পারেটিভে ব্যবহার করব কি? মোর। তাহলে কি হবে? মোর ফেমাস, নজরুল ইজ মোর ফেমাস। এরপরে দেন এনি আদার বা দেন মোস্ট আদার, ভেরি ফিউর পরিবর্তে আমি কি ব্যবহার করব? দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার পোয়েটস। এরপর অবজেক্ট, অবজেক্ট কি? পোয়েটস। এরপর এক্সটেনশন ইন বিডি, নজরুল ইজ মোর ফেমাস দেন মোস্ট আদার পোয়েটস ইন বিডি। এটা হলো কম্পারেটিভ। এবার আমরা সুপারলেটিভটা করি, ঠিক আছে? সুপারলেটিভের ক্ষেত্রে প্রথমে আমরা কি? সাবজেক্ট ব্যবহার করব। সাবজেক্ট কি আছে? সাবজেক্ট আছে নজরুল, এরপর অক্সিলারি ভার্ব ইজ, এরপর দা বা ওয়ান অফ দা। ভেরি ফিউর সাথে আমরা জানি কি হয়? ভেরি ফিউর সাথে হয় ওয়ান অফ দা। নজরুল ইজ ওয়ান অফ দা। এরপরে মোর ফেমাস এর সুপারলেটিভ কি হবে? অবশ্যই মোস্ট ফেমাস। এরপর কি? অবজেক্ট মোস্ট ফেমাস পোয়েটস। মনে রাখবা সুপারলেটিভে সবসময় সিঙ্গুলার হয়। এখানে দেখো পজিটিভেও পয়েন্টস আছে, কম্পারেটিভেও পয়েন্টস আছে, মানে প্লুরাল, কিন্তু সুপারলেটিভে সবসময় সিঙ্গুলার দিবা, তাইলে শুধু পয়েন্ট হবে। এরপরে ইন বিডি, বাংলাদেশ, ঠিক আছে? আশা করি আমরা পজিটিভ থেকে কিভাবে কম্পারেটিভ সুপারলেটিভ করব সেটা দুইটা নিয়মই আমরা শিখে গিয়েছি।
এবার আমরা একটু চেষ্টা করি যে পজিটিভ বাদে ধরো কম্পারেটিভ থেকে বা সুপারলেটিভ থেকে সেন্টেন্স আসলে সেগুলো কিভাবে আমরা কমপ্লিট করব। ঠিক আছে, আমরা তিনটা সেন্টেন্স একটু দেখি। চলো প্রথম সেন্টেন্সটা দেখো। প্রথম সেন্টেন্সটা কি আছে? নিউটন ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট ইন দ্য ওয়ার্ল্ড। নিউটন ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এখন এটা কোন সেন্টেন্স বলো তো? সেন্টেন্স চেনার উপায় দুইটা। প্রথম উপায় হলো ওয়ান অফ দা আছে, ওয়ান অফ দা থাকে কিসে? ওয়ান অফ দা থাকে হলো সুপারলেটিভে। আরেকটা দেখো গ্রেটেস্ট ইএসটি আছে, ইএসটি থাকে কিসে? সুপারলেটিভে। তার মানে এটা সুপারলেটিভে আছে। চলো এটাকে প্রথমে আমরা কম্পারেটিভ করি, তারপরে পজিটিভ করব। ঠিক আছে, কম্পারেটিভ করার জন্য আমাদের প্রথমে কি ব্যবহার করতে হবে? প্রথমে সাবজেক্ট, এখানে সাবজেক্ট কি আছে? নিউটন। ঠিক আছে, তারপর কি অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব তো কি আছে? ওয়াজ, নিউটন ওয়াজ। এরপর আমাদের এই যে গ্রেটেস্ট, এইটার ডি2 ব্যবহার করতে হবে। ঠিক আছে, গ্রেটেস্ট এর কম্পারেটিভ ফর্ম কি? গ্রেটার। গ্রেটেস্ট এর কম্পারেটিভ ফর্ম গ্রেটার। এরপরে দেন এনি আদার বা দেন মোস্ট আদার। এখন দেখো ওয়ান অফ দার সাথে সবসময় কি হয়? দেন মোস্ট আদার। ওই বক্সটা মুখস্থ করলেই তুমি জানতে পারবা। ঠিক আছে, ওয়ান অফ দার সাথে দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার। এরপরে কি? সায়েন্টিস্ট, দেন মোস্ট আদার সায়েন্টিস্ট। এরপর এক্সটেনশন ইন দা ওয়ার্ল্ড। তাহলে কি হবে অ্যানসারটা? নিউটন ওয়াজ গ্রেটার দেন মোস্ট আদার সায়েন্টিস্টস ইন দা ওয়ার্ল্ড। এবার আমরা পজিটিভ করি। ঠিক আছে, ওকে, পজিটিভ করার চেষ্টা করি। পজিটিভ করলে আমাদের প্রথমেই ব্যবহার করতে হবে কি? নো আদার বা ভেরি ফিউ। ওয়ান অফ দার সাথে আমরা কি ব্যবহার করব? ওয়ান অফ দার সাথে আমরা ব্যবহার করব ভেরি ফিউ। ঠিক আছে, ভেরি ফিউ। ভেরি ফিউর পরে অবজেক্ট নিয়ে আসবো। ভেরি ফিউর পরে অবজেক্ট কি? সায়েন্টিস্ট। ভেরি ফিউর সাথে সবসময় প্লুরাল হয়। ঠিক আছে, তাই সায়েন্টিস্টস হবে প্লুরাল। এরপরে এক্সটেনশন, এক্সটেনশন কি আছে? ভেরি ফিউ সায়েন্টিস্টস ইন দা ওয়ার্ল্ড, ভেরি ফিউ সায়েন্টিস্ট ইন দা ওয়ার্ল্ড। এরপর অক্সিলারি ভার্ব। এখন দেখো ভেরি ফিউ মানে প্লুরাল, কারণ সায়েন্টিস্ট বসছে প্লুরাল। প্লুরাল হলে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে কি ব্যবহার করব? সব সময় আর ব্যবহার করব। কিন্তু এখানে ওয়াজ আছে, তাই ওয়াজ পরিবর্তে আর না হয়ে আমরা ব্যবহার করব ওয়ার। কারণ ওয়াজ হলো কিসে আছে? ওয়াজ হলো পাস্টে আছে। তাইলে পাস্টের প্লুরাল কি? পাস্টের প্লুরাল হলো ওয়ার। তাহলে ভেরি ফিউ সায়েন্টিস্ট ইন দ্য ওয়ার্ল্ড ওয়ার অ্যাজ বা সো। সো তুমি ভেরি ফিউর সাথে সবসময় সো ব্যবহার করবা। ঠিক আছে, সো। এরপরে এটা ডি গ্রেটেস্ট এর ডি1। গ্রেটেস্ট এর ডি1 কি? গ্রেটেস্ট এর ডি1 হলো গ্রেট, গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট। ঠিক আছে, তাহলে সো গ্রেট। এরপরে অ্যাজ, এরপরে সাবজেক্ট। সাবজেক্ট কি আছে? সাবজেক্ট আছে নিউটন। তাহলে আমরা পজিটিভে কি ব্যবহার করলাম? ভেরি ফিউ, তারপর অবজেক্ট সায়েন্টিস্ট, এরপর এক্সটেনশন ইন দ্য ওয়ার্ল্ড, এরপর অক্সিলারি ভার্ব। এখানে অক্সিলারি ভার্ব হবে ওয়্যার, কারণ এটা প্লুরাল। এরপরে অ্যাজ বা সো, আমরা ভেরি ফিউর সাথে সবসময় সো ব্যবহার করব। এরপরে ডি1, গ্রেটেস্ট এর ডি1 হলো গ্রেট। এরপরে অ্যাজ, এরপরে সাবজেক্ট। ওকে, এবার আমরা সেকেন্ড সেন্টেন্সটা একটু প্র্যাকটিস করি। সেকেন্ড সেন্টেন্সটা কি আছে দেখো? মারুফ ইজ টলার দেন এনি আদার বয় ইন দা স্কুল। মারুফ ইজ টলার দেন এনি আদার বয় ইন দা স্কুল। এখন এই যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটা কিসে আছে? এই সেন্টেন্সটা আছে কম্পারেটিভে। কিভাবে বুঝলাম? দেন এনি আদার দেখে। দেন এনি আদার কোথায় থাকে? কম্পারেটিভে। এখন এটাকে প্রথমে আমরা একটু সুপারলেটিভ করি। দেন এনি আদার সুপারলেটিভ করতে আমাদের প্রথমে কি ব্যবহার করতে হবে? সাবজেক্ট মারুফ। এরপরে কি? অক্সিলারি ভার্ব ইজ। এরপরে কি আমাকে ব্যবহার করতে হবে? ডি2। এখানে এরপর আমাকে ব্যবহার করতে হবে দা বা ওয়ান অফ দা। মারুফ ইজ, দেন এনি আদারের সাথে আমি ব্যবহার করব দা, আর দেন মোস্ট আদারের সাথে আমি ব্যবহার করব ওয়ান অফ দা। মারুফ ইজ দা। এরপর টলার, টলারের ডি3 কি? টলারের ডি3 হলো টলেস্ট। টলারের সুপারলেটিভ ফর্ম কি? টলেস্ট। মারুফ ইজ দা টলেস্ট। এরপর অবজেক্ট, অবজেক্ট এখানে কি আছে? অবজেক্ট আছে বয়। এরপর এক্সটেনশন, মারুফ ইজ দা টলেস্ট বয় ইন দা স্কুল। তাহলে আমি কি ব্যবহার করলাম? প্রথমে সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব, তারপর দা বা ওয়ান অফ দা, দেন এনি আদারের সাথে আমার দা বসে, তারপরে টলারের সুপারলেটিভ ফর্ম টলেস্ট, এরপর অবজেক্ট প্লাস এক্সটেনশন। এবার আমরা এটাকে একটু পজিটিভ করি। ঠিক আছে, পজিটিভ। পজিটিভ করার জন্য আমাদেরকে প্রথমেই নো আদার বা ভেরি ফিউ ব্যবহার করতে হবে। দেন এনি আদারের সাথে আমি ব্যবহার করব কি? নো আদার। নো আদারের পরে আমি কি ব্যবহার করব? অবজেক্ট। অবজেক্ট এখানে কি আছে? বয়। এরপর এক্সটেনশন, এক্সটেনশন কি আছে? ইন দা স্কুল। নো আদার বয় ইন দা স্কুল। এরপর অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব হিসেবে আমি কি ব্যবহার করব? ইজ। এরপর অ্যাজ অথবা সো। অ্যাজ, নো আদারের সাথে অ্যাজ, ভেরি ফিউর সাথে সো। এরপর ডি1 টলার, টলারের ডি1 কি হবে? বা পজিটিভ ফর্ম কি হবে? টল। এরপর কি? অ্যাজ, অ্যাজ এর পরে সাবজেক্ট সবার শেষে অ্যাজ মারুফ। ঠিক আছে, নো আদার বয় ইন দা স্কুল ইজ অ্যাজ টল অ্যাজ মারুফ। এবার লাস্ট একটা সেন্টেন্স দেখি, এটা দিয়ে আমরা ডিগ্রি শেষ করব আজকের ক্লাস। হি ইজ স্মার্টার দ্যান করিম। এই সেন্টেন্সটার মধ্যে দেখো, এই সেন্টেন্সটার মধ্যে কিন্তু আমাকে দেন এনি আদার বা দেন মোস্ট আদার না দিয়ে শুধু দেন দিছে।
তাহলে দেন এনি আদার বা দেন মোস্ট আদার না থেকে শুধু দেন যুক্ত সেন্টেন্সকে পজিটিভ করব আমি কিভাবে? শুধু দেন যুক্ত সেন্টেন্সের পজিটিভ হয়, শুধুমাত্র পজিটিভ হয়, সুপারলেটিভ হয় না। ঠিক আছে, তাহলে কম্পারেটিভ থেকে শুধু পজিটিভ করা যাবে। এইটা একটু বাংলায় চিন্তা করো। হি ইজ স্মার্টার দেন করিম। সে করিমের চেয়ে স্মার্ট বেশি, তার মানে কি হবে? করিম তার মতো এত স্মার্ট না। এইসব ক্ষেত্রে তুমি প্রথমেই সাবজেক্টটা নিয়ে আসবে, এই যে করিম, এরপর অক্সিলারি ভার্ব ব্যবহার করবা ইজ, এরপরে দেখো হি স্মার্টার দেন করিম। বাংলাটা কি দাঁড়ায়? সে করিমের চেয়ে স্মার্ট, করিম তার মতো স্মার্ট না। না কথাটা আসছে, না কথাটা আসছে বলে আমি নট ব্যবহার করব, ইজ নট। এরপর আমাকে ওই যে সেম ভাবে অ্যাজ অথবা সো ব্যবহার করতে হবে। অ্যাজ স্মার্টারের D1 কি? স্মার্টারের D1 হলো স্মার্ট, অ্যাজ স্মার্ট। এরপরে অ্যাজ, এরপরে সাবজেক্ট, সাবজেক্ট হিসেবে কি আছে? হি। করিম ইজ নট অ্যাজ স্মার্ট অ্যাজ হি। এইভাবে যত সেন্টেন্স আছে তুমি এইভাবে অর্থ বুঝে প্র্যাকটিস করলেই পেরে যাবা। আশা করি আজকে যে ডিগ্রি ক্লাসটা ছিল তোমরা পুরোপুরি বুঝতে পেরেছো। দেখা হবে নেক্সট ক্লাসে।